আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় তা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু বিগত কয়েকটা বোর্ডে কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে, বিভিন্ন টেস্ট পরীক্ষায়ও মাঝে মাঝে আসে প্রশ্নটা, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। আমরা জানি এই তাপমাত্রা পরিমাপের যে সমস্ত একক রয়েছে, যেমন সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, তাই না? তো আজকের আলোচনা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করব। অর্থাৎ ইনপুট হবে সেন্টিগ্রেড, দেন আউটপুট হবে ফারেনহাইট। যাই প্রথমে আমরা সূত্রটা দেখব। এই সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় সূত্র হচ্ছে এফ দ্বারা ফারেনহাইট নির্দেশ করে, যেটির আউটপুট প্রকাশ করবে, এবং এফ সমান 9 × C/5 + 32। এখন এই সূত্রটা কিন্তু আমাদের এই যে মেন সূত্র আছে ফারেনহাইট এবং সেন্টিগ্রেডের রিলেশনের যে সূত্র, সেখান থেকে এসেছে। তো আরেকটি বিষয় বলে রাখি, অনেক সময় উদ্দীপকে সূত্রটা দেয়া থাকে। তা সূত্রটা যেহেতু দেয়া থাকে, সেজন্য আমাদের একটু মনে রাখবো যে এই সূত্রটা অবশ্যই ফারেনহাইট নির্ণয়ের, সেলসিয়াস বা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয়, তাই এটা মনে রাখার চেষ্টা করব। তো এখন আমরা এখানে অ্যালগরিদম লিখবো, তাই না? তো অ্যালগরিদম লেখার সময় প্রথমে কী লিখতে হয়? আমার ক্লাস তারা নিয়মিত দেখো, তারা অনেকেই পারো, তারপরে বলছি। প্রথমে লিখবো ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে কী নিব? সূত্র দেখে আমরা ইনপুট আউটপুট নির্ণয় করতে পারি। এই যে ইকুয়াল টু আছে, ইকুয়ালের লেফট সাইড অফ ইকুয়াল টু, দ্যাট মিনস এই যে বাম দিকের যে এফ লেখা, এটা আউটপুট, সমানের ডান দিকে যে সি লেখা, এটা হচ্ছে ইনপুট। বিশেষ করে এখানে দুইটা ভেরিয়েবল আছে, সি এর মান এর উপর নির্ভর করে এফ এর মান চেঞ্জ হবে, তাই না? তো সি এর মান হবে ইনপুট, সেজন্য আমরা এখানে লিখব ইনপুট হিসেবে সেন্টিগ্রেড সি এর মান গ্রহণ করি, অথবা সেন্টিগ্রেড সি চলকের মান গ্রহণ করি। চলকের বা ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ আমরা যে সেন্টিগ্রেডের মানটা লিখব সেটা সি এর মধ্যে থাকবে মেমোরিতে, সেজন্য ইনপুট হিসেবে সি নিলাম। এর পরের ধাপে সূত্র লিখব। কোন সূত্র? এই সূত্রটা হুবহু দেখে দেখে লিখব, খুব সুন্দর করে। প্রশ্নে দেওয়া থাকবে, দেখে দেখে লিখব। তোমরা দেখবে ম্যাক্সিমাম প্রশ্নের সূত্রটা দেওয়া আছে, তো দেখে দেখে লিখে দেবো, কোনো ব্যাপার হলো। আর যদি মুখস্থ করতে চাই, অবশ্যই একটু মুখস্থ করার চেষ্টা করব। এফ সমান এই যে 9 × C/5 + 32, এটা মনে রাখার চেষ্টা করব। এরপরে আউটপুট। আউটপুট অবশ্য বাম দিকেটা এফ, তাই লিখব প্রিন্ট এফ এর মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে আমাদের এই 5টা লাইনের মধ্যে অ্যালগরিদম লিখছি। এবারে এই অ্যালগরিদমের আলোকে আমরা কি লিখব? ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট। স্টার্ট করার জন্য এই প্রতীক ব্যবহার করব, এখানে লিখব স্টার্ট। ইনপুট হিসেবে সি এর মান, চলকের মান গ্রহণ করি। এখানে ইনপুটের জন্য এই প্রতীক, সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব এই ইনপুট সি, তাই না? এই যে ইনপুট সি। তারপরে সূত্রটা লিখব। এখন সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক, প্রক্রিয়াকরণ প্রতীক, এর মধ্যে লিখব এইটা। এরপরে এফ এর মান প্রিন্ট করি, অর্থাৎ ইনপুটের মতোই আউটপুট হবে, প্রতীক সেম। ইনপুট আর আউটপুটে একরকম প্রতীক, এখানে লিখব প্রিন্ট এফ। সবার শেষে প্রোগ্রাম শেষ করব। স্টার্ট এবং এন্ড সেম প্রতীক, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক। মাঝখানে প্রক্রিয়াকরণ, গুণ ভাগ, যোগ বিয়োগ করার জন্য, সূত্র লেখার জন্য আয়তাকার প্রতীক। এই প্রতীকগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এখানে একটি বিষয় বলে রাখি, বোর্ডে যখন আসে প্রশ্ন, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই উদ্দীপক আকারে এইটা আসে, এটা উদ্দীপক। আর বলা হয় এই উদ্দীপকের আলোকে এই ফ্লোচার্ট অঙ্কন করো, তখন উত্তর হবে এইটা। আবার হয়তো বলা থাকতে পারে ঘ নাম্বারে উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। তাহলে সি প্রোগ্রামটা আমরা একসাথে শিখে রাখি, তাহলে সুবিধা হবে। নেক্সট সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামের জন্য পরে পেজে যাচ্ছি, এখানে আমরা সি প্রোগ্রাম অঙ্কন করব। তো সি প্রোগ্রাম লেখার জন্য আবার সূত্রটা ছোট্ট করে লিখে রাখলাম। সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয়? আমার ক্লাস তারা নিয়মিত দেখো, তারা অনেকেই পারো, তারপরে বলছি। প্রথমে আমরা হেডার ফাইল যুক্ত করব, হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, আমরা তো জানি, তাই না? এটা আমার 22তম ক্লাস। ইতিপূর্বে আমি 21টা ক্লাস নিয়েছি। আমার ক্লাস যারা নিয়মিত দেখো, তারা এগুলি পারো। মেইন ফাংশন নিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড ঘোষণা করব ডেটা টাইপ হিসেবে। তো
এইখানে কিন্তু এই যে গুণ ভাগ আছে, তো ভাগ করে ভগ্নাংশের সংখ্যা হতে পারে। তাই আমরা এইখানে ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে এই ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব। ফ্লট হচ্ছে কিওয়ার্ড যেটি দ্বারা ভগ্নাংশ ডেটা, ফ্লট টাইপ ডেটা নির্দেশ করে। এবং এইখানে ভেরিয়েবল ঘোষণা করব। তো এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল সি, আউটপুট ভেরিয়েবল এফ। তো ইনপুট ভেরিয়েবল সি নিলাম, আউটপুট ভেরিয়েবল এফ নিলাম। এখানে অন্য কিছু লিখতে পারতাম, ইনপুট হিসেবে এ নিতে পারি, কিন্তু সি বোঝা যায় যে সেন্টিগ্রেড, সেজন্য আমরা সি লিখেছি। আচ্ছা, এরপরে কি করব, প্রোগ্রামটা যখন রান করবে তখন ইউজার কি দেখতে পাবে, যে প্রোগ্রামটা দেখবে সে কি দেখতে চায় প্রথমে, সেই সেন্টেন্সটা আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে পাস করব। তো আমি মনে করি প্রোগ্রামটা রান করার পরে যিনি ব্যবহার করবে, ব্যবহারকারী দেখতে পাবে ইন্টার সেলসিয়াস। সো এখানে আমরা ইন্টার সেলসিয়াস লিখেছি। প্রোগ্রামটা রান করলে এটা দেখতে পাবে মনিটরে, কারণ প্রিন্ট এফ এর কাজ হচ্ছে প্রিন্ট এফের মধ্যে যা লিখব সেটাই মনিটরে দেখা যাবে। প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। এরপরে ইউজারের কাছ থেকে আমরা যখন ডেটাটা গ্রহণ করব, কিসের মাধ্যমে গ্রহণ করব, কিবোর্ড থেকে। এখন কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে মেমোরিতে রাখার জন্য আমরা আবার এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফাংশনের মধ্যে কোন টাইপ ডেটা সেটা এখানে নির্দেশ করে দিতে হবে। এটা যদি ফ্লট টাইপ ডেটা, সেই জন্য %f, এই যে ফ্লট টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, তারপর একটা কমা দিয়ে সি এখানে লিখব, সি লিখব, তারপরে সেমিকোলন দিব। এটা লেখার ফরম্যাট হচ্ছে প্রথমে স্ক্যানএফ ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে ইনপুট থেকে ডেটা, কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া, এবং কিভাবে নিবে, এই ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে, পাশে যার নাম লিখব তার মধ্যে রাখবে। তো এখন উপরে ঘোষণা করতে হবে, এখানে যার নাম লিখব তার নাম উপরে ঘোষণা করতে হবে। তো আমরা এখানে ঘোষণা করার সময় সি লিখেছিলাম ইনপুট ভেরিয়েবল হিসেবে, তো এখানে সি লিখলাম। সি এর মধ্যে ডেটাটা সংরক্ষিত থাকবে কিবোর্ড থেকে নিয়ে। এরপরে আমাদের প্রক্রিয়াকরণে এই সূত্রটা লিখব। সূত্রটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এফ সমান এই সূত্রটা লিখে দিলাম। সূত্র প্রশ্নে দেওয়া থাকবে, সূত্র সেটা দেখে দেখে লিখতে পারি। ম্যাক্সিমাম অঙ্কে তোমরা দেখবে প্রশ্নে দেওয়া আছে। এরপরে আমরা প্রিন্ট এফ দিয়ে আবার আউটপুট কি, এফ এর মান আউটপুট। এফ হচ্ছে ফারেনহাইট। তো আউটপুট আমরা কি নামে দেখতে চাই, মনে করি আমি দেখতে চাই ফারেনহাইট ইজ ইকুয়াল টু, তো এখানে লিখবো ফারেনহাইট ইজ ইকুয়াল টু, ফারেনহাইট ইজ ইকুয়াল টু, এইখানে ফলাফলটা দেখতে চাই। যেখানে ফলাফলটা দেখতে চাই সেখানে আবার ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে ব্যবহার করব। কি দেখতে চাই, ফলাফলটা কোন ডেটা হবে, আমাদের ফলাফলটা হবে সংখ্যাসূচক ডেটা। তো সংখ্যাসূচক ডেটা এবং ভগ্নাংশ হতে পারে, তাই এখানে আবার এফ লিখবো %, তারপরে এই কমা দিয়ে এই এফটা শেষে লিখে দিব। অর্থাৎ এই যে এফটা লিখলাম শেষে, সেজন্য এফ এর মান এইখানে প্রদর্শন করবে। আর এফ এর মান হবে কোনটা, সি এর উপর নির্ভর করে, সি এর মান যা দিব তার উপর ভিত্তি করে এটা ক্যালকুলেশন করে এফ এর মান হবে, সেই এফ এর মানটা এখানে প্রদর্শন করবে আউটপুট আকারে। তারপর রিটার্ন 0 লিখে প্রোগ্রামটা শেষ করব। এখানে অতিরিক্ত \n ব্যবহার করেছি লাইন আলাদা করার জন্য, এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। আর আমরা যদি এটা কম্পিউটারে লিখে রান করে দেখতে চাই, তাহলে এটা যথাযথভাবে লিখে সেভ করে আমরা যদি প্রোগ্রামটি রান করি কম্পাইল করার পরে, তাহলে এই ধরনের আউটপুট পাবো। এই যে প্রথমে এই লাইনটা দেখা যাবে ইন্টার সেলসিয়াস। তো আমি এখানে সেলসিয়াস দিলাম 36.5। এটা যদি সেন্টিগ্রেড হয় তো ফারেনহাইটে কত হবে, এটা এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে, ফারেনহাইট ইজ ইকুয়াল টু %f যেখানে লিখেছিলাম সেইখানে, এইখানে সি এর মান 36.5 ধরে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা এখানে দেখা যাবে 97.7, কিন্তু পয়েন্টের পরে মোট আরও 5টা শূন্য সহ 6টা শূন্য হবে, কারণ %f এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 সংখ্যা। তো এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরের ক্লাসে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।